হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা ভ্রমণ ভিডিও। তো দেখতে পাচ্ছেন আমরা বরিশাল, মানে ঈদের পরের দিন শুক্রবার, ওই দিন বরিশাল গিয়েছিলাম। তো দেখেন বাস কাউন্টার থেকে আমরা টিকিট এর আগের দিনে অনেক আগেই কেটে রেখেছিলাম। বাস কাউন্টার থেকে আমরা সোজা বাসে উঠে গিয়েছিলাম। একটু অপেক্ষা করা লাগে বাসের জন্য। তো বাসের জন্য অপেক্ষা করার পরে আমরা আলহামদুলিল্লাহ বাসে উঠে গিয়েছিলাম সহি সালামতে। তো বাসে ওঠার পরে দেখেন বাসের অবস্থা, মানে একদম এত বেশি গরম, আর গরমে এক একজনের এক এক রকমের কাহিল, একদমই অবস্থা খারাপ। আর এই গরমে যাওয়াই মানে অবস্থা খারাপ। আর এই যে দেখেন বাসে কেউ ঘুমাচ্ছে, কেউ খাচ্ছে, কিংবা কেউ বাহিরের পরিবেশ দেখতেছে, বাট যেমন বাতাস তেমন গরম। আর এই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা একদম নিরাল নিঃশব্দ, মানে ঈদের পরে তো অত ভিড় নেই। যদি ঈদের আগে যেতাম তাহলে কিন্তু প্রচণ্ড রকমের ভিড় হতো, আর যাওয়া একদমই অসম্ভব হতো। যেই জায়গায় আমরা মানে সারাদিনে আমরা যে জায়গায় 1 ঘন্টা কথার কথা বলবো, ওই জায়গায় আমাদের 4-5 ঘন্টা লেগে যেত যদি ভিড় হতো কিংবা জ্যাম থাকতো। আলহামদুলিল্লাহ সহি সালামতে যেতে পেরেছি। আর এই যে দেখেন আপনাদেরকে দেখালাম আমরা এতক্ষণ ছিল শিরোনাম। চলুন ভিডিওটা শুরু করি। আর এই যে দেখেন আমরা বাস কাউন্টার থেকে ওঠানোর পর আলহামদুলিল্লাহ গাড়ি থেকে ওঠার পরে এই যে দেখেন আমরা আস্তে আস্তে করে দেখেন আলহামদুলিল্লাহ এই নিয়ে 3বার আমরা পদ্মা সেতু দেখছি। আমি কোনোদিন দেখি নাই, 3বার দেখে ফেলেছি। এত বেশি সুন্দর আর এত বেশি বড়, মাশাআল্লাহ। অনেক গাড়ি চলাফেরা করার, এখন তো ঈদ মৌসুম, তার জন্য একটু নিরাল। বাট এই যে দেখেন তারপরও মানুষ, মানে তারপরও গাড়ি মোটামুটি চলছে ভালোই। আর এই যে দেখেন পদ্মা সেতুটা আমার অনেক বেশি ভালো লাগে, আর আস্তে আস্তে করে ওঠা হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনাদের কার কার ভালো লাগে ঘুরতে। অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আলহামদুলিল্লাহ আমার তো অনেক বেশি ভালো লাগে। আর যদি সেটা হয় দূরের কোনো ট্যুরে, তাহলে তার কোনো কিছুই বলার নেই। আর এই যে দেখুন ঘুরতে ঘুরতে আমরা কিন্তু আস্তে আস্তে করে পদ্মা সেতুটা আমরা উঠে যাচ্ছি, আর আস্তে আস্তে করে আপনার সাথে ভাবলাম শেয়ার করি। আর এই যে দেখেন কত বেশি সুন্দর, দূরে আস্তে আস্তে করে আমরা বড় একটা পদ্মা উঠে যাচ্ছি। আমার তো প্রচণ্ড বেশি খুশি লাগছে, যতবারে উঠেছি ততবারে অনেক বেশি ভালো লাগছে। আর এটা অনেক বেশি বড়, মানে কয়েক শত জায়গা নিয়ে মনে হয় এটা করা হয়েছে। আর এত বেশি বড়, মানে কিন্তু নদীর পানি কিন্তু প্রচুর কমে গেছে, বাট সুন্দরই লাগছে। অনেক সময় নদীর পানি বেশি থাকে, অনেক সময় কম থাকে। বৃষ্টি হয় তো তার জন্য মনে হয় পানি এমনি, রোদ হলে পানি শুকিয়ে যায়, বৃষ্টি হলে বাড়ে। দেখেন ভিডিওটা দেখে আপনাদের সাথে ভালো লাগে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। তো ভিডিওটা দেখতে থাকেন। আমরা কিন্তু এখনও পদ্মা সেতু উঠি নাই, বাট পদ্মা সেতুর এরিয়াতে আমরা চলে গেছি, মানে আস্তে আস্তে করে উঠবো আর কি। মানে এখন উঠি নাই, যেহেতু অনেক বড়, বুঝতে পারতেছেন। সো একটু টাইম নিয়ে ওঠা লাগে আর কি। ওরা দেখেন প্রথমে আমাদের ট্যাক্সে টাকা দেওয়া লাগে, তখন ওরা টুম নিয়ে বসে, ওখানে টাকা দেওয়া লাগে ব্রিজে ওঠার আগে। অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর এই যে দেখেন এটা মনে হয় একটা ট্রেন যাওয়ার একটা ব্রিজ মেবি হতে পারে। আর এই যে দেখেন আমরা আস্তে আস্তে করে উঠতেছি, যেহেতু অনেক বড়, একটু টাইম নিয়ে ওঠার আগে। মাশাআল্লাহ এত বেশি সুন্দর, আমার থেকে তো মনে হয় এখন আবার যাওয়ার জন্য। মানে আমাদের একটা মজা লাগে বাতাস, আর গরমটার জন্য বিরক্ত লাগে, কারণ বুঝতেই পারতেছেন গরমের মৌসুম। ঈদের আগে যে পরিমাণে বৃষ্টি পড়ছে, আমার মনে হয়েছে ঈদের পরেও বৃষ্টি হবে, কিন্তু না, একবারও বৃষ্টি হয় না। আর ওই যে দেখেন নদীর পানি, বললাম না নদীর পানি শুকনো, একদম নদীর পানি শুকিয়ে গেছে। মানে অনেক সময় বেশি থাকে, আবার অনেক সময় কম থাকে, অনেক সময় একদম টোপা টোপা পানি থাকে, মানে একদম মনে হয় অবস্থা খারাপ, দেখলে একদম ভয় লেগে যাবে। এই যে দেখেন গাড়ি নিজে গন্তব্যে যাচ্ছে আস্তে আস্তে করে। আর দুপুরের রোদ বাবারে এত টায়ার্ড লাগছে, তারপরেও যাওয়া তো লাগবেই, তাই না? আর এই যে দেখেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর কার কেমন মন্তব্য, ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন। দেখতে থাকেন। আপনারা
আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমরা হচ্ছে আস্তে আস্তে করে ব্রিজটার নিচে চলে যাচ্ছি, সেতুটা আরে সরি সেতুটা আর আর এই যে দেখেন আমরা কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে ব্রিজটার একদম ব্রিজটার একদম শেষে চলে এসেছি। শুধু আরেকটু 8 মিনিট বাকি, আর এটা মেবি 10 মিনিটের মতো বা 1 মিনিটের মতো টাইম লাগে। হ্যাঁ, আর এই যে দেখেন ঈদের মৌসুম যেহেতু তার জন্য হচ্ছে বাইরে পুরো আস্তে আস্তে করে হচ্ছে আমরা সেতুটা একদমই শেষে চলে এসেছি। এই যে দেখেন পদ্মা সেতু একদমই আমরা সামনে চলে এসেছি। আস্তে আস্তে করে আমরা যত কাছে যাচ্ছি ততই হচ্ছে ভালো লাগছে, কারণ এখন নদীর এই সাইডটাতে পানি আবার এই সাইডটা সে একদমই খাল, মানে নদীতে একটু পানি কম। অবশ্যই সবাই ভিডিওটা দেখেন, দেখতে দেখতে বুঝতে পারবেন। পদ্মা সেতু একদম কাছাকাছি, সরি একদমই শেষে চলে এসেছি। কারণ কথা বলতে বলতে কোন সময়টা অনেক সময় ওইটা দেখিয়ে দিই। আর এই যে দেখেন আমরা একদম নিচে চলে এসেছি, আর কিছুক্ষণ পর আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে দেবো, একদম শেষ। পদ্মা সেতু কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, আমি কিন্তু গুনি না, বাট মিনিট বা ঘন্টার কাছাকাছি চলে যায়। আর এই যে দেখেন আস্তে আস্তে করে নিচে নামছি, নদীর সাইডটা আমরা পাড়ি দিয়ে ফেলেছি, আর একটু পাড়ি দিলাম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদমই নিচে নেমে যাচ্ছি। আমি অবশেষে আমরা পদ্মা সেতুতে পাড়ি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমরা একদম বলবো অবশেষে সবাই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, বলতে বলতে আমরা পুরো পদ্মা সেতুটাই পাড়ি দিয়ে দিলাম, ভালোই লাগলো। আর আমরা হচ্ছে ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।